হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি ভালো নেই, কারণ তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি না। আমার এই ছোট্ট পরিবারে সবাই একটু সাপোর্ট করো, সবাই একটু ভালোবাসো। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুবই দরকার। প্রায় সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে বেড়াতে গিয়েছিলাম। আর এখন বাড়িতে এসে সংসারের কাজ করতে হবে। তো যাই হোক, আমি ঘর বারান্দাগুলো একটু ঝাড়ঝুট দিয়ে এখন আমি কলতলায় এসেছি বাসি থালা বাসন নিয়ে। তো সেই সবগুলোই মাজা ঘষা করছি। আর ভাবছি যে কি রান্না করব। প্রতিদিনের মতন মাথায় কিছু আসে না। তো সবসময় ভাবি যে কি রান্না করব, কি খাবো। প্রতিদিনের মতন প্রতিদিন চিন্তা ভাবনা এটাই করি যে কি রান্না করব, কি খাবো। তো কিছুই মাথায় আসে না। তো সামনে যেটা পাই সেটাই করি। আর সত্যি কথা বলতে, আগে যখন বাবা মা বেঁচে ছিল তখন বাবা মাই চিন্তা করতো, বাবা মাই ভাবতো যে ছেলেরা কি খেলে ভালো লাগবে, কোনটা খেলে ভালো লাগবে। তো বাবা মাই চিন্তা করে রান্না করে খাওয়াতো। সত্যি কথা বলতে, সংসারে বাবা মার মতন বাবা মা হয় না। আর বাবা মাই সবকিছু। যার বাবা মা হারিয়ে গিয়েছে সেই জানে যে বাবা মা হারানোর কত কষ্ট। আর সত্যি কথা বলতে, আমাদের কপালটাই খারাপ, নালে এত অল্প বয়সে এত কষ্ট কেন আছে আমাদের জীবনে। যখন বাবা মা বেঁচে ছিল, রান্না করে ডাকতো আমাদের দুই ভাইয়ের। আমার ডাকতো বড় বাবু, আর আমার ভাইয়ের ডাকতো ছোট বাবু। তো কত সুন্দরভাবে ডাকতো। আর এখন সেই ডাকটা খুব মিস করি। তো যাই হোক, আমি এখানে একে একে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে অল্প কিছু চাল দিয়ে হাঁড়িতে চালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি, এটা রাতের জন্যে। আর তোমরা হয়তো ভাবছো যে রাতের জন্যে তাহলে দুপুরে কি খাবে। তো কালকেকার ভাত বেশি হয়েছিল, তো ভাবলাম যে একটা ডিমের তরকারি করে সেই ভাতগুলো খেয়ে নেই দুপুরবেলা, আর রাতের জন্য অল্প করে চালটা নিয়ে বসিয়ে দেই। তো আমি সেই চালটা নিয়েই বসিয়ে দিয়েছি অল্প করে। আর যেহেতু কালকেকার ভাত বেশি হয়েছিল, তো সেটাই ডিমের তরকারি করে খাবো। তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা করব। তো আমি পেঁয়াজটা দিয়ে, আদা রসুন দিয়ে, একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে লঙ্কার গুঁড়ো, একটু জিরে কোটা দিয়ে, আর এই লাস্টে আলু সিদ্ধ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখো কালারটা এসছে কিনা দেখছিলাম, আর দেখছি এসছে। আর একটু জল দিয়ে, তো আমি ভাতটা বসিয়ে দিয়ে আর তরকারিটা বসিয়ে দিয়ে এখন আমি যাচ্ছি স্নান করতে। তো আমি স্নান করে চলেও আসলাম। আর এখন আমি তরকারিটা দেখবো যে তরকারিটা হয়ে গিয়েছে। আমি লাভিয়েও ফেলেছি, আর দেখো কালার কেমন এসছে। আর এখানে ভাতটা তারে হচ্ছে হোক। আর কালকেকার এই ভাত ছিল, তরকারি করেছি, এখন সেটা দিয়ে আমরা খাবো। আর তোমরা বলবে বন্ধুরা যে তরকারিটা কেমন হয়েছে। আমি তো আশা করি ভালোই হয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো সত্যি কথা বলতে গাইস, তোমাদের ভালোবাসা একটু কম পাচ্ছি। তো সবাই একটু আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো। তো অল দ্য বেস্ট, নমস্কার।